নাশকতার আগুনে পুড়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনে ২৯টি ট্রাক, ভাঙচুর করা হয় আরও ১৭ যানবাহন। গেল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৪ কার্যালয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়। গাড়ি অচল হওয়ায় মিরপুরের পথে পথে জমেছে আবর্জনা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন জানায়, যানবাহন না থাকায় জমে থাকা বর্জ্য অপসারণে অন্তত ৩ দিন সময় লাগবে। এদিকে মেয়র জানিয়েছেন, উত্তর সিটি কর্পোরেশনে ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের চিত্র, কিন্তু এটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৪-এর কার্যালয়। গেল শুক্রবার এই অফিসে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। প্রথমে চালানো হয় ভাঙচুর, এরপর একে একে জ্বালিয়ে দেয়া হয় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা গাড়িতে। ৩ দিন পরেও এখনও ধোঁয়া উঠছে এসব ধ্বংসস্তূপ থেকে। এই অফিসে কর্মরতরা বলছেন, হঠাৎ করেই চারপাশ থেকে সিটি কর্পোরেশনের অফিসে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। তবে সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। শুক্রবার দিন দেখি প্রায় ২-৩ হাজার লোক ভিতরে ঢুইকা আগে গ্লাস ভাঙচুর করলো, এরপর ধাপে ধাপে প্রত্যেকটা সারিতে আগুন জ্বালাই দিল গাড়ি। আমরা এই দেখে শুধু আমরা নিজেরা আত্মরক্ষার জন্য আমরা গেটের ভিতরে ছিলাম। চারো পাশ দিয়ে দেয়াল দিয়ে ওরকম লোক আসতেছে, কিন্তু 14-15 বছরের সব ছেলেগুলা, এগুলা স্টুডেন্ট না। আগুন নিভাতে আসলে পরে তারপরে ওরা আরো লোকজন এসে হামলা করে, আগুন নিভানোর চেষ্টা করলেও তারা নিভাইতে দেয়নি আমাদেরকে। যখন সিটি কর্পোরেশনের বর্জ্যের গাড়ি পুড়িয়ে দেয়া হয়, সেই সময় মিরপুরের প্রধান সড়কে জমে আছে বর্জ্যের স্তূপ। এই রাস্তায় এখন চলাচলে সব থেকে ভোগান্তি পোয়াচ্ছেন এলাকাবাসী। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মুখে কাপড় দিয়েও রেহাই মিলছে না। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন। একের পর এক ময়লার স্তূপ বাঁধছে, এলাকা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমরা কোনো সুরাহা পাচ্ছি না, কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না। এই 3 দিন পর্যন্ত এখানে ময়লাটা এখানে জমে রয়েছে। আমাদের সামনে পাম্প, এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের তো থাকতেই কষ্টকর হইতেছে। সাধারণ মানুষ এদিকে দিয়ে যাইতে পারতেছে না, গন্ধে আশেপাশে যারা ব্যবসা বাণিজ্য যারা করতেছে তাদেরকে সমস্যা। সিটি কর্পোরেশন বলছে, গাড়ি না থাকায় অন্তত ৩ দিন লাগবে রাস্তা থেকে বর্জ্য অপসারণ করতে। কিলোমিটার ধরে বর্জ্য পড়ে আছে রাস্তার পাশে, সেটি আমরা খুব গুরুত্বের সাথে কালকেও আমরা কাজ করেছি, আজকে সকাল থেকে কাজ করছি, কাজ অব্যাহত আছে। আমার ধারণা যে ইনশাল্লাহ আমরা আগামী ২-৩ দিনের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে পারবো। এদিকে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, 4 ভাগের 1 ভাগ গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় 205 কোটি টাকা। আমি শুক্রবার দিনের ভিতরে, আমি চাচ্ছি শনিবার ম্যাক্সিমাম এর মধ্যে আমাদের, কারণ এই টোটাল কাজটাকে আমি আবার অ্যাজ ইট ইজ নিয়ে আসতে চাই। এই সময়ে নগরবাসীকে ধৈর্য ধরে কর্পোরেশনকে সহায়তার আহ্বান বর্জ্য ব্যবস্থাপনা প্রধানের। শাকিবুর রহমান, RTV, ঢাকা।